আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে অ্যাজাক্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এটা মূলত অ্যাজাক্সের ফার্স্ট টিউটোরিয়াল। অ্যাজাক্স মিন্স অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। অ্যাজাক্স মূলত সার্ভার এবং ক্লায়েন্ট উভয় সাইটে একসাথে কাজ করে থাকে। তো অ্যাজাক্সের মাধ্যমে কোনো পেজকে পুরোপুরি রিলোড না করে আমরা ডাটা লোড করতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখি। তো যেহেতু অ্যাজাক্স সার্ভার সাইট এবং ক্লায়েন্ট সাইট উভয় সাইটে কাজ করে থাকে, তাই আমরা আমাদের জাম্প কন্ট্রোল প্যানেলটি ইউজ করব। তো অ্যাপাচি মাইস্কেল আমার স্টার্ট করা আছে। এক্সপ্লোরারে ক্লিক করে আমি এখানে অলরেডি একটি ফোল্ডার তৈরি করে রাখছি, যে htdocs-এর ভিতরে খেয়াল করুন অ্যাজাক্স নামক একটি ফোল্ডার তৈরি করছি। আমি এখানে দুইটা ছবি রেখে দিছি। তো এই ফোল্ডারটি আমি সাবলাইম টেক্সটে লোড করে নিয়ে এখানে আমরা অ্যাজাক্সের কাজ করব। ওকে, তো শুরুতেই আমাদের যেই কাজটি করতে হবে, যে অ্যাজাক্সে কাজ করতে গেলে আমাদের jQuery লাইব্রেরিটি প্রয়োজন হবে। তো আমি এখানে jQuery বলে সার্চ দিলাম। এই যে jQuery, ডাউনলোড jQuery। তো এই জায়গায় খেয়াল করুন আমাদের দুই ধরনের ফাইল আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন, একটা হচ্ছে স্লিম ভার্সন। স্লিম ভার্সনে অ্যাজাক্স এবং jQuery কোনো ইফেক্ট কাজ করে না, তাই আমরা স্লিম ভার্সন নিব না। আমরা এই যে ডেভেলপমেন্ট ভার্সন প্রথমটাই আমরা নিলাম, এটাতে ক্লিক করলাম। এখানে Ctrl+A দিয়ে Ctrl+C আমরা এটা কপি করলাম। কপি করে জাস্ট এখানে একটি ফাইল আমরা তৈরি করি। সাপোজ নাম দিলাম jQuery library.js, Ctrl+S। ওকে, আমি এখানে Ctrl+V, Ctrl+S, তার মানে অলরেডি আমার jQuery লাইব্রেরিটি এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা অ্যাজাক্সের কাজ করার জন্য আরও একটি জেএস ফাইল নিব। আমি এখানে ফাইলটির নাম দিলাম কাস্টম softall.js, Ctrl+S। ওকে, তো এই ফাইলেই মূলত আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কাজগুলো করব। ওকে, তো শুরুতেই আমি একটি প্র্যাকটিস ফাইল তৈরি করি, নাম দিলাম practice.html। খেয়াল করুন আমরা HTML পেজে কিন্তু PHP-র ডাটা লোড করতে পারবো। চলুন আমরা তো দেখতেছি। HTML, এখানে আমরা বললাম অ্যাজাক্স ফার্স্ট টিউটোরিয়াল, Ctrl+S। তো শুরুতেই আমরা কি করি, এই যে আমাদের jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস যে ফাইলটা আমরা তৈরি করছি, এই দুইটাকে এখানে আমরা অ্যাড করে দিই। স্ক্রিপ্ট src, আমরা এখানে বললাম jQuery library.js, Ctrl+S, Ctrl+Shift+D, আর এখানে আমরা কাস্টম softall.js, Ctrl+S। এখন এই জায়গায় একটু আমরা শিরোনাম দিয়ে রাখি। তো এই মুহূর্তে আমরা যেই কাজটি করব, যে লোড মেথড ইউজ করে যে কোনো পেজ, সেটা HTML হোক PHP হোক, কিভাবে আমরা এই পেজে লোড করতে পারি সেই বিষয়টি দেখব। তো এখানে আমি একটু শিরোনাম দিয়ে রাখি অ্যাজাক্স ফার্স্ট টিউটোরিয়াল। ওকে, Ctrl+S। এখানে আমরা প্রথমেই একটি বাটন নিয়ে নেই, ইনপুট টাইপ বাটন। আমাদের নেম এই মুহূর্তে দরকার হবে না। আইডি হিসাবে আমরা ধরে নিন যে সফটওয়্যারে নিলাম সফটওয়্যার। এরপরে ভ্যালু হিসাবে আমরা বললাম লোড, যে এইটাতে ক্লিক করলে আমার কোনো ফাইল লোড হবে। তো ফাইলটি কোথায় লোড হবে তার জন্য আমরা একটা ডিভ এখানে নিয়ে নিলাম। সাপোজ আমি এটাকে বললাম ফিডব্যাক। এই ডিভের ভিতরে আমরা লোড করে দেখাবো। ওকে, তো শুরুতেই আমরা একটা কাজ করি, এইটাকে রান করে দেখি আমাদের ফাইলগুলো ঠিকমতো হলো কিনা। তো রান করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এসে লিখতে হবে লোকাল হোস্ট অ্যাজাক্স, এন্টার। এই যে practice.html, এটাতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন অ্যাজাক্স ফার্স্ট টিউটোরিয়াল লোড। আমরা এখন ফাঁকা জায়গায় ক্লিক করে ভিউ পেজ সোর্স থেকে দেখে নিব যে আমাদের ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে কিনা। এই যে দেখুন আমার ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে। ওকে, তো আমরা যেই পেজটাকে লোড করতে যাচ্ছি, ধরে নিন যে শুরুতে আমি একটি PHP পেজ লোড করব। তো আমি এখানে নিউ ফাইল বললাম page.php, Ctrl+S। ওকে, PHP, আমি ইকো দিয়ে বললাম দিস ইজ ফ্রম PHP পেজ। ওকে, এখানে আমরা ফর লুপ নিয়ে নেই, বা ফর লুপ না নিলেও হবে। আমরা দেখি যে আমার এই লেখাটা এই পেজে লোড হয় কিনা। তো তার জন্য আমরা এই যে কাস্টম softall.js-এ গিয়ে অ্যাজাক্স করব। তো শুরুতেই আমরা যেই কাজটি করে খেয়াল করুন, এখানে আমরা কি রেখেছি, যে এই বাটনের সফটওয়্যারে
লোডে ক্লিক করলে আমার ফাইলটা লোড হবে। তাহলে আমরা প্রথমে বলি হ্যাশ সফটল ডট, আমরা বলি ক্লিক ফাংশন, এরপরে আমরা এখানে হ্যাশ, খেয়াল করুন এই জায়গায় আমরা কী নিয়েছি, ফিডব্যাক, এই জায়গায় মূলত আমরা দেখাতে চাচ্ছি। তাহলে বলি ফিডব্যাক, এখানে আমরা ডট লোড নিব। মূলত এই লোড মেথড ইউজ করেই আমরা এই যে পেজ ডট পিএইচপি যেই পেজটা আছে সেই পেজটাকে লোড করব। তাহলে এখানে বলি পেজ ডট পিএইচপি, কন্ট্রোল এস, ওকে। এখন এখানে এসে আমরা রিলোড দেই, খেয়াল করুন লোড, এই যে দেখুন দিস ইজ ফ্রম পিএইচপি পেজ, এই পেজটা কিন্তু লোড না হয়েই আমার পিএইচপির ডাটাগুলো, পিএইচপি পেজের ডাটাগুলো কিন্তু লোড হয়েছে। ওকে, ধরেন যে এখানে পিএইচপির আরও কিছু কাজ করে। ফর আমি বললাম আই অ্যাসাইন 0, আই লেস দেন অর ইকুয়াল 100 বললাম, আই প্লাস প্লাস, আমার লুপটি 100 পর্যন্ত চলবে। আমরা এখানে ইকো আই বললাম, আর এই পাশেই বিআর দিয়ে রাখলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন আমি এখানে রিলোড দেই, লোড, এই যে দেখুন আমার কিন্তু পুরো পিএইচপি ডাটাগুলো এখানে লোড হয়েছে। ধরে নিন যে আমরা চাচ্ছি না, আমরা HTML পেজকেই লোড করতে চাই, তাহলে আমি আরও একটি HTML পেজ এখানে তৈরি করি। আমরা নাম দিলাম abc.html, কন্ট্রোল এস, ওকে, HTML ফর অ্যাজাক্স, ওকে। আমরা যে কোনো কিছুই দিই, এখানে আমরা ধরে নিন যে এই যে পিকচার নিচ্ছি, দুইটা পিকচারগুলো আমরা লোড করব, img src2.jpg, ওকে, বিআর দেই, আমরা প্রয়োজন এখানে উইড দিয়ে দিই একটা, আমরা উইডে বললাম 400, এক্ষেত্রেও আমরা উইড দিয়ে দেই 400। তো এই জায়গায় আমি 4.jpg দেই, খেয়াল করুন। এখন এই যে abc.htmlকে আমরা এই পেজের মাধ্যমে লোড করব, তো তার জন্য এখানেই আমি ইউজ করি, সাপোজ এখানে নাম দিয়ে দিলাম abc.html, আমি কিন্তু এই পেজটার নাম এখানে দিয়ে দিলাম। এবার আমরা এখানে এসে রিলোড দেই, তারপরে লোডে ক্লিক করি, এই যে দেখুন HTML পেজ থেকে আমার ডাটাগুলো লোড হয়েছে, অর্থাৎ পিকচার লোড হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো পেজকে, সেটা HTML হোক আর পিএইচপি হোক, এইভাবে অ্যাজাক্সের মাধ্যমে আমরা লোড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাজাক্স ইউজ হয়ে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গেট HTTP রিকোয়েস্ট অ্যাজাক্সে ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।